বাংলাদেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রাণের দাবি, তাদের দীর্ঘদিনের বৈষম্য দূর করার আহ্বান নিয়ে 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে পালিত হচ্ছে কর্মবিরতি। আজকের কর্মবিরতি তৃতীয়তম দিন হিসাবে পালিত হচ্ছে। সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত যত ফার্মাসিস্ট ভাই বোনেরা আছেন, তাদের প্রাণের দাবি দীর্ঘ 31 বছর বঞ্চিত 10ম গ্রেড থেকে তাদের প্রাণের দাবি আদায় করার জন্য আজকে সারা বাংলাদেশব্যাপী সব টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট একত্রিত হয়ে এই 10ম গ্রেড বাস্তবায়ন কমিটির মাধ্যমে আজকে আমরা রাস্তায় নেমেছি। সারা দেশে সকল স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে শুরু করে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে যখন কর্মবিরতি পালিত হলো, এই কর্মবিরতি পালিত হওয়ার পর আমরা সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখতে পাই নাই। এর পরিবর্তে আমরা 48 ঘন্টার সরকারকে একটি অফিসিয়াল কার্যক্রমের জন্য সময় দেই এবং যথারীতি পরবর্তী দিনে আমরা 4 ঘন্টার কর্মবিরতি পালন করি। 5টা ডিপ্লোমা যে কোয়ালিটি যে যোগ্যতায় 10ম গ্রেড পেয়েছে, আমাদের কেন একই যোগ্যতা থাকার শর্তে বরঞ্চ আমরা মেডিকেল সায়েন্স থেকে পাশ করে এসে তাদের মতো একই যোগ্যতা 4 বছরের ডিপ্লোমা করেও ওই যোগ্যতা থেকে 10ম গ্রেড থেকে কেন বঞ্চিত হয়েছে? আপনারা এই সরকারকেই প্রশ্ন করুন। আজকে আমাদের নির্ধারিত শাটডাউন কর্মসূচি ছিল এবং তার আলোচনার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে অর্ধ দিবস কর্মবিরতিতে নামিয়ে এনেছি। আমরা অপেক্ষা করছি আমাদের অফিসিয়াল কার্যক্রমের যে অবস্থান রয়েছে তাতে আমরা খুব শীঘ্রই সরকারি অর্ডার প্রাপ্ত হব। কিন্তু যদি তারা স্ব-উদ্যোগী না হয় এবং কালক্ষেপণ করে, তাহলে আমাদের সারা বাংলাদেশের এই টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের পক্ষ থেকে আমরা ধারাবাহিক কর্মবিরতির ঘোষণার সিদ্ধান্ত রয়েছে। এই দীর্ঘ 31 বছর এই মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসি ভাই বোনেরা যে দীর্ঘ তাদের নৈতিক দাবির জন্য আন্দোলন করেছে, আপনাদের কাছে স্মারকলিপি পেশ করেছে, আর তাদের এই ফাইলটা কেন বারবার বিলম্বিত হয়ে তাদের এই 10ম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা চাই জনদুর্ভোগ কমুক, আমরা চাই জনগণকে জিম্মি করে আমরা কোনো দাবি আদায় করতে চাই না। আমরা চাই আমরা যে বৈষম্য শিকার হচ্ছি, আমাদের যেই সকল কাগজপত্রের ঘাটতির কারণে আমাদেরকে 10ম গ্রেড থেকে বঞ্চিত রাখা হয়েছিল, সেই সকল কাগজপত্র উপস্থাপন করা হয়েছে। এখন তাদের ইচ্ছা এবং তাদের সহানুভূতির বিষয়। দেশ ও জাতি দেখেন, আজকে কোনো রোগী আপনি যান, আমাদের বিভাগে যান, হাজার হাজার রোগী কষ্ট পাচ্ছে। আমরা এই কষ্ট তাদেরকে দিতে চাই না, কিন্তু সরকার বাধ্য করছে আমাদেরকে এই কষ্ট রোগীদেরকে দিতে। আমরা চাই রোগীরা আমাদের দ্বারা সেবা পাক এবং সুস্থ হয়ে তার বাড়িতে ফেরত যায়। আমরা বৈষম্য বিরোধী এই সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে অনতি বিলম্বে আমাদেরকে 10ম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা হোক। ল্যাবে তো এখন আপাতত কাজ হচ্ছে না, যার জন্য হচ্ছে পেশেন্টরাও সাফার করতেছে, স্যাম্পল সেভাবে নেওয়া হচ্ছে না, আর যেগুলি কালেক্ট হচ্ছে সেগুলো সময় মতো করে আমরা টেস্ট করতে পারছি না, পেশেন্টকে যেভাবে সেবা দেওয়ার দরকার সেভাবে দিতে পারছি না। তা আমার মনে হয় গভর্নমেন্টের এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব এবং আমাদের সকল দায়িত্ব সুচারুরূপে প্রয়োজনে বাড়তি ঘন্টা দায়িত্ব পালন করে আমরা আমাদের অফিসিয়াল দায়িত্ব সম্পন্ন করব। ওনাদের তো আমরা এখানে পাচ্ছি না, আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের অনেক হয়রানি হচ্ছে, এখানে লোকদেরকে আমরা পাচ্ছি না। আমরা দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছি, বাচ্চা নিয়ে আসতেছি বা বোনদেরকে নিয়ে আসতেছি বা মাদেরকে নিয়ে আসতেছি, কোনো আমাদের উপকার হচ্ছে না। এখানে আমরা কোনো সেবা পাচ্ছি না। আমাদের সকাল 6টা বাজে ওদিকে সিরিয়াল দিছি, 8টা 10-এ এসে বলছে যে কর্মবিরতির জন্য, ঠিক আছে, ওই দুপুরে 12টায় সিরিয়াল দেওয়ার জন্য। এখন দাঁড়ায় আছি, মনে হয় 11টা বাজে, কতক্ষণ দিবে জানি না। সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি, আমরা এখনো আলতাচ্ছন্ন করতে পারি নাই। আমরা এখন অনেক কষ্ট হচ্ছে আমাদের, তো ওনারা নেই, এখন কখন বসবে সেটাও আমরা জানি না। 2 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, এখন এরা ইচ্ছা মতো কর্মবিরতি শুরু করছে, মানুষের কষ্ট দিয়া এই রুগীরা আরো রুগী হয়ে যেতেছে। এটা কোনো হিসাব? এটা সরকারের কাছে আকুল আবেদন, সরকার যাতে এর ব্যবস্থা নেয়। আমি আইছি রাত 5টা বাজে, এনো আইছি, আয়া টিকিট নিয়ে এনো 7:30 পর্যন্ত দাঁড়াই রয়েছি। আমাকে অনেক ভোগান্তি গেছে, অনেক লোকজন ভিড়ে রয়েছে। তারপরে আমরা কোনো অন্ধলিক চাম্পারে খুলতেছে না।